গোস্ত খাইতে খাইতে নাকি আমার বাড়ির মানুষের সবটির কোষ্ঠকাঠিন্য হয়ে গেছে গা। এগুলা বাথরুমে গেলে মনে করলেন কোনোভাবে আর আইতে চায় না, তাই চিন্তা করছি এগুলার কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য আজকে মজার একটা দারুণ একটা খাবার রান্না করব। আর এই মজার খাবার রান্না করার জন্য চলে গেছিলাম গা ছাদে। ছাদে যায় দেখি কি পরিমাণের কচু পাতা হয়ে আছে। আসলে এই কচু পাতাগুলো একলা একলা হয় নাই, আমি কয়টা কচুর মুতাই কয়েকটা ডামের মধ্যে লাগাই দিয়েছিলাম, প্রায় 10-12টা ডামের মধ্যে লাগাইছিলাম। দেখেন কি পরিমাণের কচু পাতা হয়ে গেছে গা। আসলে বাজার থেকে যে কচু পাতাগুলা কিনে নিয়ে আসে ওটি আমার খাইতে বিরাট ঘৃণা করে, কারণ ওই কচু পাতাগুলো আমার মনে হয় তারা এমন আগারে পাগারে পচা জায়গা থেকে তুলে মনে 1 নাম্বার 2 নাম্বার করে রাখছে, তার সাইড থেকে তুলে নিয়ে এসে এই ডরেই মনে করলেন আর আমি বাইরে কচু পাতা খাই না, মানে বাজার থেকে যেটা কিনে নিয়ে আসে। তাই চিন্তা করছিলাম নিজের কচু পাতা নিজেই মনে করেন লাগায় নিজেই খামো, এই চিন্তার থেকে এই কচু পাতাটি লাগানো। তারপরে কচু পাতাগুলো তুলতে যায় সেটা দেখি ডামের মধ্যে এক একটা এত বড় বড় আগাছা হয়ে আছে, তাই আগাছাগুলো পরিষ্কার করলাম আর এই কচু পাতাগুলোও তুললাম। এই কাঁচা পাতাগুলো তুলতে কি যে ভালো লাগতেছিল, এক একটা ডামের মধ্যে দেখেন কতগুলা করে কচু পাতা হয়েছে। জানি না ভিডিওতে কেমন দেখা যাইতেছিল, বাস্তবে কিন্তু অনেকগুলা করে কচু পাতা আমি তুলছি। কচু পাতা জিনিসটা কেমন জানেন, যতই তুলবেন ততই হইতেই থাকবে। যেমন ধরেন আজকে যে কচু পাতাটি তুললাম 10 দিন পরে এসে দেখমু কি জানেন ঠিক এতগুলাই কচু পাতা হয়ে আছে, মাঝে মাঝে এর থেকেও বেশি হয়। আমি তো মনে করলেন খায়া কুল পাই না, এই যে তুলতাছি 10 দিন পরে এসে দেখমু ঠিক এরকমই হয়ে আছে। মাঝে মাঝে আমার হয় কি জানেন, বাড়ির মধ্যে যে খাবারটি থাকে এটি খায় আমার রুচিয়ে কুলায় না, মানে ভালো লাগে না মুখে যখন, তখন কি করে জানেন এরকম একটা ঝুড়ি নিয়ে এসে ছাদের থেকে সবজি তুলি। সবজি তুলতে তুলতে দেখি অনেকগুলা সবজি হয়ে গেছে, তারপরে এই সবজিগুলো দিয়ে আমি মনের মাধুরী মিশে একটা তরকারি রান্না করে খাই। গ্রামের মানুষ তো এই ফিল হরহামেশাই পায়, তাদের কাছে এটা খুবই নর্মাল ব্যাপার। আর আমি চিন্তা করছি এইরকম করে আমি যদি একটা ছাদে আমার একটা ক্ষেত খামার বানাই ফেলাই তাহলে তো মনে করলেন আর গ্রামের ফিল আমি নিজেই পাই গেলাম। আসলে নিজের চেষ্টা থেকে এত কিছু হয়ে যায়। তারপরে এখানে দেখেন আমি কিন্তু ঢেঁড়স গাছও লাগাইছিলাম, অনেকগুলো ঢেঁড়স হয়ে আছে। যদিও ভিডিও অনেক লম্বা হয়ে যাবো তাই এত কিছু দেখাতে পারলাম না, অনেকগুলো ঢেঁড়সও তুলছিলাম। আর এই সবজিগুলো তুলতে আমার যে কি ভালো লাগে কি আর বলবো। চাইলে কিন্তু আপনারা এরকম 2-1টা ডামের মধ্যে কচু পাতা লাগাইতে পারেন। এই কচু পাতা লাগাইতে কিন্তু অনেকই সোজা, আর এটার কোনো যত্নও লাগে না, মানে কিছুই লাগে না। কয়টা কচুর মোতা ডামের মধ্যে লাগাই দিবেন, দেখবেন কি জানেন ফরফরাই বড় হয়ে গেছে গা, খায়া শেষ করতে পারবেন না। একবার কাটবেন দেখবেন 2 দিন পরে আবার অতগুলাই হয়ে গেছে। ছাদে লাগানোর সুযোগ না থাকলে আপনি কিন্তু বারান্দার মধ্যে এই কচু গাছ লাগাইতে পারেন। আপনি মনে করেন মাসে যে লিটারে লিটারে তেল দিয়ে খান, এই তেলের বোতল দিয়ে অনেকে দেখি বেচ্চা খায় ফালায়, আবার অনেকে দেখি ফালাই দেয়। এগুলো বেচ্চা না খায় ফালাই না দিয়ে এর মধ্যে কিন্তু গাছ লাগাইতে পারেন। বারান্দার মধ্যে এরকম ধরে 5 লিটার তেলের বোতলের মধ্যে কয়টা মাটি দিয়ে এরকম কচু পাতার কয়টা মুতা লাগাই যদি দেন, দেখবেন খায় শেষ করতে পারতেছেন না, তুইলা শেষ করতে পারতেছেন না, তুলতেই দেখবেন আবার হয়ে গেছে। আর এই গাছটা লাগানো দুনিয়ার মনে হয় সবচেয়ে সহজ গাছ লাগানো, মানে এটার মধ্যে কোনো কিছুই লাগে না, খালি একটু মাঝে মাঝে পানি দিবেন বাস, মানে একটু রোদ আর একটু পানি পাইলে এই গাছটা মনে করলেন আপনার আগে বড় হয়ে যাবে গা। তারপরে এই গাছের যে সবজিটা আমি পাইরে নিয়ে আসলাম ছাদের থেকে, এটি কিন্তু আমি জীবনে আমার বাসার খালারে দিয়ে কাটাই না, কারণ এই গাছ আমি নিজে লাগাইছি, তাই এই সবজি সবসময় আমি নিজে কাটি। আর এটা কাটতে আমার অনেক ভালো লাগে, আনন্দ লাগে। একবার লাগাই দেখেন নিজের গাছে সবজি পাইরা নিজে রান্না করে খাবেন, টাটকা টাটকা সবুজ সবুজ করে, এটা খাওয়ার যে কি একটা আনন্দ, কি যে একটা মজা। আর এই জিনিসটা আজকে কি দিয়ে রান্না করবো জানেন, সেই জিনিসই তো বললাম না। এটা আজকে রান্না করবো ধরেন চিংড়ি মাছ দিয়া, বাজার থেকে মেলাটি চিংড়ি মাছ নিয়ে এসেছিল, এই চিংড়ি মাছ দিয়ে আজকে এই জিনিস রান্না করে খাবো। এই চিংড়ি মাছ দিয়ে এই শাকটি রান্না করে খাইতে অনেক মজা লাগবে, এই চিন্তার থেকে আজকে এই চিংড়ি মাছ দিয়ে এই কচু শাকটি রান্না করব। আর হাতের দেন 12টা 13টা 14টা বাজে গেছে, কালা কুচকুচা হয়ে গেছে, কারা চলে আসলাম রান্না করার জন্য, দিয়ে দিলাম মেলাটি পেঁয়াজ। আমার কিন্তু একটা বড় দুর্নাম আছে, দুর্নাম কি জানেন, আমি নাকি বেশি পেঁয়াজ খাই। জানি না আমার এই দুর্নাম ঠিক কিনা, অনেকেই বলে এই বেটি নাকি বেশি পেঁয়াজ খায়। যাই হোক পেঁয়াজ খাই, আমার জামাই তো মাথা বেদনা না, মাইশের মাথা বেদনা হইলে হোক। তারপরে মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া, তারপরে এখানে লবণ দিয়ে দিলাম। অনেকে জিরা গুঁড়া খায় না, আমি আবার দেই, খাইতে খারাপ লাগে না, ভালোই তো লাগে, এটা মানে আমার অভ্যাস হয়ে গেছে খায়া। তারপরে দিয়ে দিলাম কতগুলো কাঁচামরিচ ফাইরা, এটা ভালো করে কষাই নিছি, একটু একটু পানি দিয়ে ভালো করে কষাইছি। কষানি মশানি এত কি দেখান চাই, ভিডিও এত লম্বা হয়ে যায়, এত ছোট ছোট ভিডিও দেই, তাই মাসে দেখে না, স্কিপ করে জায়গা, এটা কোনো কথা। আচ্ছা যাক বাদ দেন, এত দুঃখের কথা বলে লাভ নাই। তারপরে এখানে মশলাটা ভালো মতো কষায় চিংড়ি মাছটি দিয়ে দিয়েছিলাম, চিংড়ি মাছটা দিয়ে একটু কষা নেব। চিংড়ি মাছ দিয়ে কিন্তু অনেকক্ষণ কষাই না, কারণ চিংড়ি মাছ দিয়ে আসলে বেশি কষাকষি করলে চিংড়ি মাছ সুইংগামের মতো হয়ে যায়, মানে শক্ত শক্ত হয়ে যায়। চিংড়ি মাছের আলাদা একটা টেস্ট আছে, মজা আছে, স্বাদ আছে, তাই চিংড়ি মাছ অল্প একটু কষাইলেই হয়। তারপরে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা কচু পাতাগুলো দিয়ে দিলাম। দেখেন একটা কড়াই কচু পাতা দিছি, মিলাই দেখবেন একটুখানি হয়ে গেছে। এই কচু পাতাগুলো এখনই নাড়া দিব না, কারণ নাড়া দিলে উল্টাই মুল্টাই সব ফালাই দিব, তাই চিন্তা করছি এটা মিলাক, তারপর আমি এই কচু পাতাগুলো নাড়া দিয়ে দিব। তারপর দেখেন কচু পাতাগুলো নাড়া চাড়া দিয়ে কি সুন্দর একটা কালার হয়ে গেছে। দেখছেন কচু পাতার কালারটা দেখি তো মনটা ভালো হয়ে গেছে। এই কচু পাতাটার একটা বিশেষত্ব কি জানেন, একটু গলা ধরে না, মানে এর মধ্যে কোনো লেবুর রস কিছুই দেওয়া লাগে না। আপনি যতই ঝগড়ুটটা হন, কার্যকুনি হন, কোনো সমস্যা নাই, এই কচু পাতা খাইলে আপনার গ্যারান্টি দিলাম একটুখানিও গলা ধরবে না। যাই হোক রান্না বান্না এখানে আমার একদমই কমপ্লিট। আমি এইভাবে রান্না করি, কে কিভাবে রান্না করেন জানি না, আমার মতো
একবার রান্না করে খাই দেখেন, মজা লাগবে। আরেকটা জিনিস কি জানেন, কচু পাতা রান্না করবেন যখন অবশ্যই কালারটা কিন্তু সবুজ সবুজ রাখার চেষ্টা করবেন। রান্না বান্না শেষ, এখন খাইতে বসবো, এই টাইমে ফুটটুত করে কারেন্টটা চলে গেছে গা, মানে এটা আমার সাথে সবসময় হয়। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানায়েন, অবশ্যই জানাবেন, আর লাইক দিয়েন, কমেন্ট করেন, আর অবশ্যই একটা ফলো দিয়ে রাখেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।